চলো আজ বানিয়ে ফেলা যাক চিংড়ি মাছের ভাপা। তো চিংড়ি মাছের ভাপা খুবই সহজ একটি রেসিপি, আর এটা বানাতে গেলে বেশি কিছু লাগে না। তো প্রথমেই লাগে হচ্ছে সেটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে দেখো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ 10 মিনিট বা 15 মিনিট রাখলেই যথেষ্ট। হাতে যদি সময় থাকে আর একটু বেশি রাখা যেতে পারে, নাও রাখা যেতে পারে। আর হ্যাঁ, চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু যে যার অ্যাকর্ডিং নেবে, অর্থাৎ আমার যেহেতু কম লোক সেহেতু আমি অল্পই চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। তো এটাকে মেখে একটু সাইডে রেখে দিতে হবে, ব্যাস। এরপরে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এই যে 2 চামচ কালো সর্ষে একটা বাটিতে নিয়ে নিয়েছি, ওটাকে জাস্ট ধোয়ার জন্যে। এবার ধুয়ে ওটা তুলে রেখে এবার একটা মিক্সিং জারে 2 চামচ মতো পোস্ত আর সেই আগে ধুয়ে রাখা সর্ষেটা, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা, 2টো না 3টে নিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু কেটে ওটা ওর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারে। আর সাথে নিয়েছিলাম 4 চামচ মতো নারকেল কুড়ো আর 4-5টা গোলমরিচ, ব্যাস। এবার এটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমার ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে আমি একটা টিফিন কারি বাটিতে নিয়ে নেব। এই বাটিটাতেই কিন্তু আমি এটা ভাবে বসিয়ে দেবো। তো সেই বাটিটাতেই নিয়েছি চিংড়ি মাছটা, তার সাথে ওই সর্ষে পোস্ত আর নারকেল কুড়া পেস্টটা, আর সামান্য পরিমাণ নুন আর হাফ চামচ মতো হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো চিনি। এবার পুরোটাকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণ পর মিশিয়ে নেওয়ার পরে এটার সাথে কিন্তু অ্যাড করতে হবে 2 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয়, অন্য কোনো তেল দিলে একদমই টেস্ট হবে না। তো সর্ষের তেলই দিতে হবে। তো সর্ষের তেল দেওয়ার পরে আর কিছুই না, আরেকবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো মিশ্রণটা মাছের সাথে একসাথে। তারপরে এর উপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, এটা কিন্তু ওপরেই দেওয়া থাকবে, একদমই মেশাবো না। এরপর টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেবো। এইদিকে আমি ওভেনে একটা কড়াইতে খানিকটা জল বসিয়ে দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এরকম, তার উপর টিফিন বক্সটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য, ব্যাস। 20 মিনিট পরে কিন্তু রান্না রেডি, একদম গরম ভাতের সাথে সার্ভ করা যাবে এই যে চিংড়ি মাছের ভাপা। তো রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।